আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস ট্রাভেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে মিরপুর 10 নম্বরে এসেছি যে শহীদ ভাইদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের জন্য। আর এটি হচ্ছে মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিসের যে মাঠ রয়েছে সেখানে। আসার সময় কিছু ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, আবার আমার সঙ্গে আমার কিছু ইনস্টিটিউটের ফ্রেন্ডরা ছিল। তো ওদেরকে বলেছিলাম মোমবাতি নিয়ে আসতে, যদিও বা ওরা পায়নি। মোমবাতি সব স্টক আউট হয়ে গিয়েছিল 10 নাম্বারের। তো দুর্ভাগ্যক্রমে আমরা কিছুই আনতে পারিনি। এরপরে যখন সবাই মিলে বসলাম মাঠে, তো তখন হচ্ছে একটা ভাইয়া বলল যে এই মোমবাতি লাগবে। তারপরে হচ্ছে মোমবাতি সে দিল ফ্রিতেই। এরপরে আমি আর আমার ফ্রেন্ড মোমবাতিটি জ্বালালাম এবং উঁচু করে ধরছিলাম। তো ওখান থেকেই নির্দেশনা দিচ্ছিল যে মোমবাতি উঁচু করে ধরতে। এই যে আমি আর আমার ফ্রেন্ড। তো ওই টাইমে ড্রোন শ্যুট নিচ্ছিল বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে মোমবাতিটি বারবার উঁচু করে ধরা হচ্ছিল। আর এত পরিমাণ বাতাস ছিল যে মোমবাতি একবার নিভে যাচ্ছিল, আবার অন্যজনের থেকে যে আগুন ধার করে নিয়ে হচ্ছে জ্বালানো হচ্ছিল। এই যে এখন ড্রোন শ্যুট করা হচ্ছিল দেখে সবাই মোমবাতি উঁচু করে ধরেছে এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো হচ্ছিল। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছিল। আজকে একটা সময় বলা হয়েছিল যে আজকে জ্বালানো হবে না, তো অনেকেই ফিরে গিয়েছিল। বাট আমি যেহেতু ফ্রেন্ডের সঙ্গে বলেছিলাম যে আসবো, তো ভাবছি যদি নাও জ্বালানো হয় তাহলে এমনিতে আড্ডা দিয়ে বাসায় চলে আসবো। এখন অনুষ্ঠিত হয় মোমবাতি প্রজ্বলন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এই অনুষ্ঠানটি এখানেই শেষ হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমাদের যে স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে তারা কত সুন্দর করে রাস্তায় পিলারে এবং দেওয়ালে আর্ট করে রেখেছে। মনে হচ্ছে এক একটি পিলার যেন জীবন্ত এবং তারা কথা বলছে। দেখুন কত সুন্দর প্রতিবাদীমূলক যে কথা বা বক্তব্য রয়েছে সেগুলো তুলে ধরে রেখেছে। ছাত্র গণ অভ্যুত্থানের যত ধরনের বক্তব্য রয়েছে এখানেই কিন্তু রয়েছে। আর কেউ যদি রাস্তায় চলাচল করতে করতে বোরিং হয়ে যায় জ্যামে আটকে, সে কিন্তু এগুলো দেখতে পারে, তার মন ভালো হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।